তুমুল নেতৃত্ব দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে তার দেশের মানুষকে একভাবে ঐক্যবদ্ধ করে একটা নির্বাচন জিতলেন, তারপর আবার হারলেন, তারপর প্রায় যুক্তরাষ্ট্রের প্রায় মোটামুটি ট্র্যাডিশন ভঙ্গ করে আবার প্রার্থী হয়ে আবার জিতে আসলেন। এবং তিনি যে একটা স্পষ্টত বিভাজন কেন্দ্রিক রাজনীতি করেন, এটা হচ্ছে তার যদি বিপরীত দল দেখি ডেমোক্রেটদের বড় আকারের অভিযোগ। আমাদের বিবেচনায় আমার মনে করি যে জনগণের বৃহত্তর স্বার্থটা কে চিহ্নিত শনাক্ত করতে পারছেন, সেটাকে বাস্তবায়ন করার অঙ্গীকার রাখেন এবং নিজের মধ্যে কথা কাজের একটা ইন্টিগ্রিটি কিংবা অখণ্ডতা বজায় রাখতে পারেন, সেই নেতৃত্বকে আমরা আমাদের জায়গা থেকে মানে নেতৃত্ব মনে করি সেটা জনগণের জন্য কল্যাণকর। এখন কল্যাণকর কোনটা, এইটার মধ্যে কিন্তু মত পার্থক্য আছে। সে কারণে ডেমোক্রেসিতে বহু দল থাকে। ফলে কোন দল কাকে কোন বিবেচনায় প্রার্থী করবে, এটা আসলে সেই দলের অগ্রাধিকার, তার যে আদর্শিক অবস্থান, তার যে লক্ষ্য, সেগুলোর উপর নির্ভরশীল। সম্ভবত এর কোনো সাধারণ মানদণ্ড তৈরি করা খুব কঠিন হবে। তবে আমরা কতগুলো বিষয়ে কথা বলতে পারি। একটা দেশে যদি টাকার প্রভাব রাজনীতিতে খুব বেশি থাকে, তখন টাকাওয়ালারা প্রার্থী হতে আগে এগিয়ে থাকবেন এবং বলবে যে ভাই আপনি তো ভালো মানুষ, কিন্তু ভালো মানুষের তো দাম নাই, আপনার তো টাকা নাই, আপনি তো জিতবেন না। সুতরাং যিনি টাকাওয়ালা তার পিছনে যায় ছুটবে। একটা সমাজের রাজনীতিতে যদি পেশি শক্তির খুব দাপট থাকে, মাস্তানি করা, গুন্ডামি করা, লোকজন নিয়ে হাঁটতে পারা, হ্যাঁ, তখন ওই প্রার্থীর ক্ষেত্রে ওইটা ক্রাইটেরিয়া হিসেবে সামনে আসবে। বড় দলগুলো প্রায় আনঅফিশিয়াল এই কথাবার্তা বলে আর কি, যে আচ্ছা ভালো মানুষ দিলে তো হবে না, ও জিততে পারবে কিনা সেটা তো প্রশ্ন, ভোট কেন্দ্র পাহারা দিতে পারবে কিনা সেটা তো প্রশ্ন। সুতরাং এই যে বিবেচনাগুলো, কিংবা ধরুন পপুলিজম, আপনি মানে পপুলিস্ট যত ইয়ে আছে, যেমন আইডেন্টিটি পলিটিক্স, ধর্ম, জাতিবাদী রাজনীতি, ইভেন সাম্প্রদায়িকতা, এমনকি আরো অনেকগুলো প্রশ্ন পপুলিস্ট পলিটিক্স এর মধ্যে আসে। সেগুলোকে যারা করতে পারছে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ফলে এরও একটা তৈরি করতে পারেন এবং যার ওই পপুলারিটি পপুলিজমের উপর দাঁড়িয়ে হচ্ছে, তাকেও আপনি আসলে বিবেচনায় নিতে পারেন।